টানা ২ ম্যাচে দুর্দান্ত বোলিং করার পর আজ আরও একবার দুবাই ক্যাপিটালসের একাদশে সুযোগ পেলেন মুস্তাফিজুর রহমান। এদিন তাদের প্রতিপক্ষ ছিল আবুধাবি নাইট রাইডার্স। বরাবরের মতো আজকেও আস্থার প্রতিদান দেন টাইগার কাটার মাস্টার। দলের প্রয়োজনে নিংড়ে দেন নিজের শতভাগ। দুই দলের মাঝে লড়াইটাও হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং পিচের পারফরমেন্স নিয়েই বাকিটা জানবো রিপোর্টে। প্রথম ২ ম্যাচে ৪ উইকেট নিয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মুস্তাফিজুর রহমান, যার কারণে আজ স্বাভাবিকভাবে একাদশে রাখা হয়েছে তাকে। বরং দুবাই ক্যাপিটালসের মূল পরিকল্পনা জুড়েই ছিলেন কাটার মাস্টার। এদিন আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি দুবাইয়ের দুই ওপেনার। ইনিংসের দ্বিতীয় ওভারে অজয় কুমারের সুইংয়ে পরাস্ত হয়ে মাত্র ২ রান করে আউট হন লিউস দু প্লয়। পরের ওভারে জেসন হোল্ডারের ফুল টাচ ডেলিভারি উড়িয়ে মারতে গিয়ে আন্দ্রে রাসেলের হাতে ক্যাচ দেন আরেক ওপেনার টবি আলবার্ট। ৯ রানে ২ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দুবাই ক্যাপিটালস। সেখান থেকে হাল ধরেন জর্ডান কক্স এবং শায়ান জাহাঙ্গীর। শুরুতে ধীরে সুস্থে ব্যাট চালালেও সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে থাকেন তারা। পাওয়ার প্লেতে ফিজদের স্কোরবোর্ডে জমা পড়ে ৩২ রান। অষ্টম ওভারে ইব্রার আহমেদের উপর চড়াও হন শায়ান জাহাঙ্গীর। সেই ওভার থেকে আসে ১৮ রান। পরের ওভারে জর্জ গার্টনকে জোড়া ছক্কা হাঁকিয়ে ২৮ বলে অর্ধশতক তুলে নেন এই ব্যাটার। এরপর কক্সকে সঙ্গে নিয়ে আরও বেশি আগ্রাসী মেজাজে ব্যাট চালাতে থাকেন জাহাঙ্গীর। ১৪তম ওভারে ৩০ বলে ২৯ রান করে বিদায় নেন কক্স। তবে নিজের জায়গা থেকে অ্যাপ্রোচ বজায় রেখে তাণ্ডব অব্যাহত রাখেন জাহাঙ্গীর। তার সঙ্গে যুক্ত হয়ে অন্য প্রান্ত থেকে আক্রমণ চালান রবমান পাওয়েল। ১৮তম ওভারে একাই আনেন ১৯ রান। তবে ৯৯ রানে কপাল পুড়ে শায়ানের। আন্দ্রে রাসেলের বলে আউট হয়ে যান তিনি। শেষ পর্যন্ত পাওয়েলের ২৪ বলে ৩৮ রানের ইনিংসে ভর করে ১৯৬ রানের পুঁজি পায় দুবাই ক্যাপিটালস। জবাব দিতে নেমে শুরুটা ভালোই করেন নাইট রাইডার্সের দুই ওপেনার অ্যালেক্স হেলস এবং ফিল সল্ট। যদিও দ্বিতীয় ওভারে বল করতে এসে তাদের দারুণ চাপে রাখেন মুস্তাফিজুর রহমান। ৩টি ডট সহ সেই ওভারে খরচ করেন কেবল ৭ রান। তৃতীয় ওভারে ডেভিড উইলির শিকার বনে প্রথম ব্যাটার হিসেবে আউট হন ৭ বলে ১১ রান করা অ্যালেক্স হেলস। পরের ওভারে আবারও অ্যাটাকে এসে একটি ৪ হজম করে মাত্র ৮ রান দিয়ে যান মুস্তাফিজ। প্রথম ২ ওভারে তিনি ব্যয় করেন মোট ১৫ রান। এদিকে শেরফান রাদারফোর্ডকে নিজের দ্বিতীয় শিকার বানান উইলি। পাওয়ার প্লেতে মোট ৩ উইকেট হারিয়ে ৪৯ রান তোলে আবুধাবি। এক প্রান্ত আগলে রেখে ব্যাট চালিয়ে যাচ্ছিলেন ফিল সল্ট। ৩৩ রানে তাকে থামান ওয়াকার সালাম খেল। শেষ ১০ ওভারে তাদের জয়ের জন্য দরকার ছিল ১২১ রান। ১২তম ওভারে সিমন কুকের কাছে ডাবল ছক্কা হজম করার পরেও ব্রেন্ডন ম্যাককালামকে আউট করেন সামাল খেল। সেখানে শর্ট থার্ডম্যান অঞ্চলে ঝাঁপিয়ে পড়ে দারুণ এক ক্যাচ ধরেন মুস্তাফিজুর রহমান। এরপর একে একে আরও ২ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবুধাবি নাইট রাইডার্স। এমনকি ধীরে ধীরে ম্যাচ থেকেও ফসকে যায় তারা। ১৬তম ওভারে বোলিংয়ে এসে ২ ছক্কা হজম করেন মুস্তাফিজ। তবে ১৮তম ওভারে জেসন হোল্ডারের উইকেট তুলে নিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি। আজও ওই এক উইকেটই নিতে পেরেছেন তিনি। তবে জয় পেয়েছে তার দল দুবাই ক্যাপিটালস।